নমস্কার বন্ধুরা। তো এখন আমি রান্নার দিকে চলে এসেছি। তো কড়াইতে এটা কি মনে হচ্ছে একটু দেখে সবাই কমেন্ট করে বলুন। তো এখন আমি রান্না করছি ওল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি। তো কড়াইতে আমি ফোড়ন করে ওলগুলো দিয়ে দিয়েছি, লবণ হলুদও দিয়ে দিয়েছি। এবারে আমি মশলাটা ঢেলে দিচ্ছি। আদা, জিরে, ধনে, লঙ্কা মশলাটা ঢেলে দিলাম। এবার মশলাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু কষবো, তো সঙ্গে থাকবেন। তো ওলটাকে আমি একটু কষিয়ে নিয়েছি মশলা দিয়ে। তো এবার আমি এই যে গরম জল করতে দিয়েছিল, গরম জলটা ঢেলে দিচ্ছি। এবারে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। আমি কড়াইটা পরিষ্কার করে তেল দিয়ে দিয়েছি, মাছটা হালকা করে ভেজে নেব। আর এদিকে ঝোলটাকে ফুটতে দিয়েছি। তো মাছটা আমি বেশি ভাজবো না, সামান্য এপিট ওপিট করে ভেজে নেব। নিয়ে ঝোলটা আমি এর মধ্যে ঢেলে দেবো। যেহেতু ইলিশ মাছ বেশি ভাজতে নেই, বেশি ভাজবো না, আমি এপিট ওপিট করেই তুলে নেব। একটুখানি সময় দেব। তো মাছটাকে আমি হালকা করে অন্য পিঠে দিয়ে দিয়েছি। তো এবারে এই ঝোলটা আমি এই মাছের মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে আমি একটু নাড়িয়ে দেব। দিয়ে এবার এই ঝোলটাকে ঢাকা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখন ঢাকাটা খুলে দেখব যে তরকারিটা হয়ে গেছে কিনা। হ্যাঁ, ওল দিয়ে ইলিশ মাছ দিয়ে এই ঝোলটা আমার অলমোস্ট ডান। তো আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি এই যে ঝোলটি নামিয়ে ফেলেছি। তো ওল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্নাটা কেমন দেখতে হয়েছে সবাই কমেন্ট করে বলবেন। ধন্যবাদ।